ভিউয়ার্স, এটি টেন্ডার একটি F3 মডেলের একটি রাউটার। তো এটা আসলে মূলত নো পাওয়ার। তো রাউটার সাধারণত নষ্ট হলে আসলে আর ঠিক হয় না। তবে কিছু কিছু রাউটার যেগুলো শর্ট হয়ে যায়, প্রাথমিক বা মানে প্রাইমারি ভোল্টেজটা শর্ট হয়ে যায়, সেগুলো আসলে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো কাস্টমাররা আমাদের কাছে অনেক রাউটার নিয়ে আসেন, কিন্তু রাউটার আমরা ওভাবে ঠিক করিও না, আসলে ঠিক হয়ও না। তো আমার খুব কাছের এক ভাই আজকে নিয়ে আসলো তার নিজের ব্যবহার করা রাউটারটি। তাই আমি একটু দেখতেছি যে আসলে এটা ঠিক হবে কিনা। তো পাশাপাশি আপনাদেরও দেখাচ্ছি যে আসলে রাউটার আসলে ঠিক হয় কিনা। যদি হয় তাহলে সেটা তো আপনারা দেখতে পারবেন ঠিক হয় কিনা। তো এটা যে প্রবলেম সেটা হচ্ছে সেটি হচ্ছে শর্ট প্রবলেম। শর্ট প্রবলেম আমরা যদি একটু আপনাদের দেখাই পাওয়ার সাপ্লাইতে আমার এই দেখেন, আমি ভোল্টেজটা আমি ইন করলাম। এখানে আমি ভোল্টেজ যদি ইন করি, ভোল্টেজ ইন করলে এই যে পাওয়ার সাপ্লাইতে এগুলি শর্ট, বড় ধরনের শর্ট এখানে। তো এই শর্টটি ফাইন্ড আউট করার জন্য আমরা যেটা করব, প্রথম আমরা শর্ট ফাইন্ড আউট করার জন্য এখানে সাধারণত শর্ট হয় এই ক্যাপাসিটারগুলো, এই যে ছোট ছোট নন ভোল্টেজ যে ক্যাপাসিটারগুলো, এই যে ক্যাপাসিটারগুলো শর্ট হয়। তাই আমি একটু এর উপরে আমি পেস্ট দিয়ে দিচ্ছি যে আসলে কোনটা শর্ট বোঝার জন্য। এর পাশে দিয়ে দিলাম। এবার আবার একটু ভোল্টেজটা দিয়ে দেখবো। ভিউয়ার্স, আমরা যেটা দেখতে পাচ্ছি এটার এই যে পাশের যে এই যে ক্যাপাসিটারটি, এই যে এই ক্যাপাসিটারটা আমার মনে হচ্ছে শর্ট। এই যে এই দুইটার এই 2 নাম্বারটা, এটা মনে হচ্ছে শর্ট। তো আমরা এই শর্ট ক্যাপাসিটারটা আমরা খুলে দিব। আমি ক্যামেরাটা স্ট্যান্ডে ঝুলিয়ে নিচ্ছি। শর্ট যে ক্যাপাসিটারটি সেটি আমরা এখান থেকে আমরা রিমুভ করব। আমি এটা একটা সাইড আমি উঠাবো, উঠিয়ে আমি মিটার দিয়ে দেখবো যে আসলে এইটাই শর্ট ছিল কিনা। আমি এটার একটি মাথা উঠিয়ে নিলাম। আমি একটু শর্টটা আমি
মিটার দিয়ে মেপে দেখবো যে আসলে শর্ট আছে কি নাই। এই দেখেন এখন কিন্তু আপনাদের যদি দেখাই মিটার থেকে, এই যে দেখেন আগে কিন্তু শর্ট ছিল। এবার আমরা গ্রাউন্ডার ধরলাম আর হচ্ছে ভোল্টার ধরলাম, গ্রাউন্ড ভোল্ট, শর্ট কিন্তু নেই। তার মানে এইটা কিন্তু দেখেন এটা গ্রাউন্ডও শর্ট আর ভোল্টও কিন্তু শর্ট। তার মানে এটার এই পাশে যদি ধরি, এই যে দুই পাশ শর্ট। তো আমরা এটাকে তুলে ফেলবো এখান থেকে। ক্যাপাসিটরটাকে আমরা তুলে ফেলবো। ক্যাপাসিটরটা তুলে ফেললাম, আমি এখানে রাখি। এবার আমি যদি আপনাদের দেখাই যে এই যে ক্যাপাসিটরটি আমরা খুললাম সেটি শর্ট কিনা সেটা আপনাদের দেখাচ্ছে। এই দেখেন দেখলেন নিচে, এটা কিন্তু শর্ট। আর যদি বোর্ডে আসি কিন্তু শর্ট কিন্তু নেই। আমি গ্রাউন্ড ধরতেছি, গ্রাউন্ড ভোল্টেজ, এই গ্রাউন্ড ঠিক আছে। এই যে ভোল্ট কিন্তু শর্ট নেই। তার মানে আমাদের এই রাউটারটি শুধুমাত্র এটা 9 ভোল্টে চলে। এই 9 ভোল্টটি শর্ট হয়ে থাকার কারণে রাউটারটি অচল হয়েছিল। তো আমরা একটু এবার পরিষ্কার করে নিব। তুলায় লাগানো ছিল একটা ক্যাপাসিটর, সেটা আসলে ওটা আসলে কোথাও থেকে খোলেনি। এটা আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে লাইনটা ক্লিয়ার করে দিতে হবে। এবার যদি আমি এটায় ভোল্ট দিই দেখবেন যে এখানে কিন্তু এটার যে পাওয়ার ইন্ডিকেটর সেটা কিন্তু জ্বলবে, আগে কিন্তু জ্বলেনি শর্ট থাকার কারণে। এই দেখেন এটা কিন্তু পাওয়ার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আসলে হয় এরকম কিছু কিছু রাউটার যেগুলো প্রাইমারি ভোল্টেজ শর্ট থাকে সেগুলো এরকমভাবে সমাধান করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কিন্তু রাউটারটি সফলভাবে কিন্তু এটা সমাধান হয়ে গেছে। তো ঠিক আছে, তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো রাউটার আসলে রাউটারগুলো যেগুলো এরকম নষ্ট হয়ে যায় না ফেলে দিয়ে আপনারা চাইলে এরকমভাবে রিপেয়ার করেও এগুলো চালাতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।